নমস্কার বন্ধুরা, রানী মণ্ডল পেজে নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। প্রতিদিনের মতন আজও লেবু জল দিয়ে আমার দিনটা শুরু করছি। চলো দেখা যাক রান্নাঘরে আজকে তো রবিবার কী কী রান্না করি। প্রথমে তো মাছ দেখতে পাচ্ছ, মাছ নিয়ে এসেছি, যেহেতু চিকেন আনতে বারণ করেছি। আলু ঝিঙে দিয়ে করব, এদিকে পাঁচ তরকারি করব, কুমড়ো আলু লাফা পটল এইসব দিয়ে পাঁচ তরকারি করব, আর লাল শাক আর ভেন্ডি ভাজা। ভিন্ডি ভাজা খেতে আমার একদম ভালো লাগছে না, বরের এত পছন্দ, প্রত্যেক দিন গাদা গাদা করে ভেন্ডি নিয়ে চলে আসছে। কি করা যাবে, করে তো দিতেই হবে, কত আর নষ্ট করব কেনা জিনিস। সবাই কত কষ্ট করে বাজারে বিক্রি করছে, সেগুলো থেকে নিয়ে আসছে, আর আমি এত নষ্ট করতেও তো পারি না। কি করা যাবে, বর সবজি খেতে বেশি ভালোবাসে। দেখো রান্না আমি শুরু করে দিয়েছি। আজকে তো রবিবার, প্রচণ্ড আমার চাপের দিন, বরের অফিস নেই, তার মেয়ের স্কুল বন্ধ, সারাদিন আমার প্রচণ্ড কাজ থাকবে। যেহেতু রবিবারে আমি সারাদিন সকাল থেকে শুরু হয়ে যায় আমার কাজ, বিকেল 4টে পর্যন্ত কাজ করি, আর রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে একটু আরাম পাই। দেখো আমি সকালবেলায় ঘর বাড়ি পরিষ্কার করা, স্নান পুজো করা সব কিছু থাকে, আর রবিবারটাতে বেশি পরিষ্কার করি, কারণ সারা সপ্তাহ হয় না। মেয়ের স্কুল থাকে, বরের অফিস থাকে, একটু চাপেই থাকি, তো এক্সট্রা পরিষ্কার কাচাকুচি অত সম্ভব হয় না। তো আজ তো রবিবার, সেই কাজের দিন, আমার সবারই ছুটির দিন, আমার তো কাজের দিন। দেখো 5 তরকারিটা অনেকটা হয়ে এসছে, এই কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে সেদ্ধ হতে দেবো 5 মিনিট দিলেই হয়ে যাবে। আর কি বলছিলাম যেন, এই আমার তো কাজের দিন, কিছু করার নেই, সবার ছুটি থাকে, তো মেয়েদের তো আর ছুটি থাকে না, মেয়েরা কি করবে, এইগুলোই মেয়েদের কাজ, কিছু করার নেই। সব কিছু ভালোবেসে করি বলেই তো হচ্ছে, তাই না? ভালোবাসা না থাকলে কি করে করবো। এদিকে দেখো সবজি বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসাবো, চালটা ধুয়ে নিচ্ছি। দেখো জল ফুটে এসছে, আর এই কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়ন আমার খুব ভালো লাগে, পাঁচফোড়ন আমি সব তরকারিতে ইউজ করি। দেন দেখো মশলাটা বাটা ছিল, সেগুলো দিয়ে দিয়েছি। আর এই সাইডে আরেকটা কড়াইয়ে বসিয়েছি ভিন্ডি ভাজা। উফ, প্রত্যেক দিন ভিন্ডি ভাজা, প্রত্যেক দিন ভিন্ডি ভাজা, কী করবো, বর এত সবজি খেতে ভালোবাসে না, গাদা গাদা সবজি এনে ফ্রিজে ভরে, কিচ্ছু করার নেই, আর আমার করে দিতেই হবে। এই দেখো লাল শাক বসিয়ে দিয়েছি, লাল শাক খেতে খুব ভালোবাসি, লাল শাক তো প্রায় করে থাকি, কিন্তু অনেক দিন থেকে করা হয়নি, তো আজকে আবার করছি। দেখো কতটা কমে গেল, আর দুজনের তো বেশি লাগে না, আর দুজনও মানুষ, আমার মেয়ে তো সেরকম অত কিছু খায় না, ওকে মাছ ভাজা দিলে হয়ে যাবে। আমার লাল শাকটা কমপ্লিট হয়ে গেছে। দেন দেখো এদিকে মাছটা আমি ভাজছি, মাছ ভাজা প্রায় হয়ে গেছে। দেখো কত এত স্পিডে কাজ হচ্ছে, আমি যদি এরকম করতে পারতাম তাহলে সারাদিন তো কাজ করতেই হতো না। এই 5 মিনিট আর 1 ঘন্টার কাজ 5 মিনিটে হয়ে যাচ্ছে, কি কি সুন্দর ব্যাপার, তাই না? এইটা হচ্ছে ফেসবুকেই সম্ভব, বা কোনো ফিল্টারেই সম্ভব, যে 1 ঘন্টার কাজ 5 মিনিটে করা যায় এডিটের মাধ্যমে। এরকম যদি আমরা করতে পারতাম কী সুন্দর হতো। দেখো মশলা কষানো হয়ে গেছে, আর লবণ হলুদ সব কিছু দেওয়া হয়ে গেছে, উপর থেকে কাঁচা লঙ্কা দিচ্ছি, যেহেতু আমি একটু কম কাঁচা লঙ্কা লঙ্কা ইউজ করি, কারণ আমার মেয়ে টুকটাক খায়, আমাদের খাবার থেকেই খায়, ওর জন্য এক্সট্রা কিছু করতে হয় না, ওগুলো থেকে একটু একটু নিয়ে নিয়ে খায় ও। আর এটা তো ভালো অভ্যাস, তাই না? এক্সট্রা আমাকে এত করতে হচ্ছে না, ও খাওয়া এখন থেকে অভ্যাস করছি। দেখো কষানো হয়ে গেছে, এবার সেদ্ধর জন্য জল দিলাম, সেদ্ধ হয়ে গেলে আবার জল দেবো, ফুটানো জল, সেটা ঝোলের জন্য দেব। তা দেখো হয়ে গেছে, আর মাছগুলো দিয়ে দিলাম, আর এইভাবে তোমরা পাশে থাকো। দেখো আমার রান্না কমপ্লিট হচ্ছে, কি শাক শাক ভাজা হয়ে গেছে, ডাল, আর কি ওই দেখো ভেন্ডি ভাজা, পাঁচ তরকারিটা হয়ে গেছে, মাছের ঝোলও হয়ে গেছে, সব রান্না হয়ে গেছে, আমার এতগুলো রান্না হয়ে গেল। আর এদিকে বাড়ির তো কাজ আছে। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো তোমরা। ধন্যবাদ সবাইকে।